এবং অ্যাজ এ হিউম্যান বিং দুর্দান্ত একজন মানুষ। তো আমি মানে হ্যাটস অফ টু ইউ দোষী ভাইয়া, সে খুবই সাপোর্টিভ মানুষ। আর যদি একটু গল্প বলি, আমি তোসিফের শুধু রং করতাম যখন ভিকি ভাইয়ের সাথে প্রথম মিটিং হয় আমার। সো ফাইনাল হলো, ফাইনাল হওয়ার দিন থেকে আমি ভীষণ অসুস্থ ছিলাম। তো ভিকি ভাইয়া বললো যে ওকে তার মানে চক্র কাজে লেগেছে, মানে জাস্ট কনফার্ম হলো। বোধহয় আমি 10 মিনিটও রাস্তা পার হইনি তারপর থেকে। সো ভিকি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই জন্য, কারণ সুযোগ পাওয়াটা অনেক বড় বিষয়, অনেকে অনেক কিছু করতে চায়। আমি অভিনয় করতে চাই, সেই সুযোগটা হয়তো আমি পাই না বা পাওয়া হয় না। ভিকি ভাইয়া যে আমার উপর এতটুকু আস্থা রাখলেন এবং এই চ্যালেঞ্জটা তিনি নিলেন, আমাকে এরকম একটা কাজ করলেন তিনি, যে মেয়েটি অন্ধ। সো ভিকি ভাইয়ার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, অনেক 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 ভালোবাসা। এবং আমি খুবই গ্রেটফুল তার প্রতি। আর তার থেকেও বড় ব্যাপার যে এটা যেহেতু অনেক বড় চ্যালেঞ্জ আমার জন্য ডেফিনেটলি। আর আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমার জীবনের অন্যতম একটা সেরা গিফট হচ্ছে ভিকি ভাইয়াকে জেনি চরিত্রটি। সো থ্যাংক ইউ সো মাচ। আর পাথরপুর প্রসঙ্গে যেতে চাই, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয় শিল্পী। আমি যেহেতু উপস্থাপক, আমার অনেক নায়িকার সাথে কাজ করতে হয়, সেটা হচ্ছে উপস্থাপনার জায়গায়। সো নায়িকারও কিন্তু অন্যরকম হয়, তারা খুবই ডিফারেন্ট ক্যারেক্টার। আমি প্রপার শব্দটা ব্যবহার করছি না, হয়তো একটু মানে শুনতে খারাপ লাগবে। বাঁধনাপুর মধ্যে ব্যাপারটা নেই। আমরা টিমে যে 4 জন মেয়ে কাজ করেছি, আমি আমার সবচেয়ে মানে যে